যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সহায়তায় ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে চলেছে ইউক্রেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সেই সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। উল্টো এতদিনের দেওয়া সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করছেন। আর এ বিষয়ে ট্রাম্পের সাথে চুক্তি করতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি। তবে কি দেশ বিক্রি করে যুদ্ধ চালিয়ে যাবেন প্রেসিডেন্ট জেলেনস্কি? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্বজুড়ে চলা রাশিয়া ইউক্রেন সংঘাতের ৩ বছর চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ বন্ধে কার্যকরী পদক্ষেপ না নিয়ে আর উস্কে দিয়েছেন। রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেনকে দিয়ে আসছিলেন বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ সহায়তা। যুক্তরাষ্ট্রের সহায়তায় এতদিন ধরে নির্বিঘ্নে যুদ্ধ পরিচালনা করে আসছে ইউক্রেন। তবে ট্রাম্পের বিজয়ে ঘুম হারাম হয়ে গেছে জেলেনস্কির। ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেনকে দেওয়া অর্থ সহায়তা বন্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টো এতদিনের দেওয়া অর্থ সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করছেন ট্রাম্প। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০০ থেকে $৩৫০ বিলিয়ন দিয়ে দিয়েছে। তিনি জানিয়েছেন সেই অর্থ যুক্তরাষ্ট্র ফেরত চায়। বলেন, আমরা বড় সমস্যায় থাকা দেশকে সাহায্য করেছি, কিন্তু আমেরিকার করদাতারা এখন তাদের অর্থ ফেরত পেতে চায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এরপরেই খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলী বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বেশ কিছু ভালো সংশোধনী নিয়ে তারা একমত হয়েছে এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্র যে $৫০,০০০ কোটি মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তাজনিত নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি, অথচ এটি ইউক্রেনের মূল দাবির একটি। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, নতুন চুক্তির বিনিময়ে ইউক্রেন আবারও লড়াইয়ের অধিকার পাবে। তবে চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। সম্প্রতি ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী না করে উল্টো কিয়েভের প্রতি দোষারোপ করেছেন তিনি। এদিকে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর ট্রাম্প তার দেশের $৫০,০০০ কোটি যে মালিকানা দাবি করেছিলেন তা প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার তৈরি অপতথ্যের জগতে বাস করছেন ট্রাম্প। ৩ বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দাবি করছেন ট্রাম্প। আরিফ হাসান, এটিএন নিউজ।